Today I shall read an answer of an English question paper of Krishnachandrapur Junior Basic School for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Proshnobichitta 2024 bearing page number 84। আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো কৃষ্ণচন্দ্রপুর জুনিয়র বেসিক স্কুল। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। এর পেজ নাম্বার হলো 84 অর্থাৎ 84। স্কুলের নাম বলা হলো যে কৃষ্ণচন্দ্রপুর জুনিয়র বেসিক স্কুল 1। লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট মানে তাকাও, দ্য পিকচার্স মানে ছবিগুলির দিকে, অ্যান্ড মেক এবং তৈরি করো মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি যে ইংরাজিতে প্রথমে কি আছে, লেটার আছে। লেটারগুলোকে এ করতে বলা হচ্ছে লেটার্স বা অ্যালফাবেট। লেটার্স ইংরাজিতে হচ্ছে 26টা আছে। কি কি? জেড, ওয়াই, এক্স, ডব্লিউ, ভি, ইউ, টি, এস, আর, কিউ, পি, ও, এন, এম, এল, কে, জে, আই, এইচ, জি, এ, পি, ডি, সি, বি, এ। এই 26টি লেটারগুলোকে একত্রে বলা হলো লেটার্স বা অ্যালফাবেট। লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজেই উচ্চারিত হয় সেটা হচ্ছে ভাওয়েল। আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়, ভাওয়েলের সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কটা আছে? 5টা। এ, ই, আই, ও, ইউ এবং ডব্লিউ, ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল। বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে লেটারগুলো নিয়ে কি হচ্ছে? ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটাকে বলবো ওয়ার্ড। ওয়ার্ডের পর কি আছে? সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে এখানে আমাদের বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে মিনিংফুল ওয়ার্ডস বলতে অর্থপূর্ণ, তার মানে কি একটা ওয়ার্ড যে কোনো লেটার বানিয়ে দিলেই চলবে না, বানিয়ে দিয়ে নয়, যে কোনো লেটারগুলো নিয়েই কী হবে? ওয়ার্ড হবে না, সেটার কি মানে থাকতে হবে, অর্থাৎ মিনিংফুল হতে হবে, তখনই ওয়ার্ড হবে। তার জন্যই বলা হয়েছে মিনিংফুল ওয়ার্ডস। এরপর হচ্ছে PEAK। এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? শিখর বা শীর্ষ বা অগ্রভাগের শীর্ষস্থান বা সরুচূড়া চূড়া। পিক মানে হচ্ছে শিখর বা শীর্ষ বা অগ্রভাগ বা শীর্ষস্থান বা সরুচূড়া বা সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ সীমা। আর ভার্ব করলে কি হয়েছে? শুকায়া যা বা জীর্ণ হওয়া। তাহলে আমাদের প্রথমেরটায় বসাবো কি? PEAK, পিক। পিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া। PEAK, পিক। 2 নম্বরটা কি? এখানে সমুদ্রের ছবি দেখতে পাচ্ছি, সমুদ্রের ছবি। তাহলে সমুদ্রের ইংরেজি হচ্ছে সি, SEA। সমুদ্র হচ্ছে CACA। সি মানে সমুদ্র বা সাগর বা অর্ণব বা মহাসমুদ্র বা জলধিপা বা জলধর বা অম্বুধি বা বিরাট তরঙ্গ বা পারাবার বা জলধি বা জলধিপতি বা উর্মিমালী বা উদ্ধধি বা সাগর বা জলনিধি বা বিশাল বিস্তার বা অম্বুধি বা পয়োধি। সি মানে সমুদ্র, মানে সি এর মানে সিমিলার মিনিং, অর্থাৎ বাংলার যে সিমিলার মিনিংগুলো আছে ACA, সি এটা হলো CACA, সি মানে হচ্ছে সমুদ্র। এরপর এখানে কি দেখতে পাচ্ছি? একটা ঠোঁটের ছবি দেখছি, একটা পাখির ঠোঁটের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ঠোঁটের ইংরেজি হচ্ছে বিক, BEAK। তাহলে এখানে হবে BEAK। বিক মানে কি হচ্ছে? ঠোঁট বা চঞ্চু বা স্কুলের শিক্ষক বা হাকিম বা বিচারক বা অধিকর্তা বা ডাইরেক্টর বা শিক্ষক বা পক্ষীর চোঁচু বা অধ্যাপক বা মাস্টার বা আছে বা ঠোঁট। তাহলে বি এখানে কী হবে? বিক, BEAK, বিক। বিক মানে ঠোঁট। বা বাংলাগুলো আরও বললাম। এইটাকে বীজের ছবি, বীজের ইংরেজি সিড, SEED। সিড বীজ ছাড়াও বাংলাগুলো কি? সন্তান বা শুক্র বা আঁটি বা বীজকণা বা কঠিন ফল বা মূলনীতি বা বীজাণু বা আন্দোলনের মূল হেতু বা বাছাই করা খেলোয়াড় বা ফুল প্রসবে বিরত হওয়া, বীজ উৎপন্ন করা বা বীজপূর্ণ হওয়া বা বীজ যুক্ত করা বা আঁটি ছাড়ানো বা জীর্ণ হয়ে যাওয়া বা বপন করা। সিড এর বাংলাটা হলো সিড। এটা তাহলে কি হবে? SEED। তাহলে আমরা আরেকবার দেখে নিই। লুক অ্যাট দ্য পিকচার্স, লুক অ্যাট মানে তাকাও, দ্য পিকচার্স মানে ছবিগুলির দিকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমেরটা হলো পিক, PEAK। এটা হচ্ছে CACA। এটা হচ্ছে বিক, BEAK হবে এখানটায়। SEED মানে সিড মানে বীজ। এরপর কি আছে? 2 নম্বর কি আছে? রিঅ্যারেঞ্জ মানে
অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক তৈরি করতে বা তৈরি করার জন্য, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। তাহলে মিনিংফুল সবসময় মিনিংফুল দেওয়া হচ্ছে, কারণ এই লেটারগুলো পাশাপাশি যে কোনো লেটার বসিয়ে দিলেই চলবে না, আমাদের কিন্তু ওয়ার্ড হতে হবে। আগেই বললাম যে ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ড কাকে বলবো, একবার একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে প্রথমেরটি আমাদের কী হবে, এটা হুক, HOOK, হুক, HOOK, হুক মানে কাঁচি বা হুক বা আঁকড়া বা ফাঁদ বা জাল। তাহলে প্রথমেরটা আছে হুক, HOOK। তাহলে প্রথমেরটা আমরা লিখব প্রথমেই লিখব H, তারপর কী হবে OOK, হুক। বিয়েরটা কী হলো, চাঁদের ছবি, তাহলে কি মুন, MOON, তাহলে MOON, মুন মানে হচ্ছে চাঁদ, MOON, মুন মানে হচ্ছে চাঁদ। এটা কি আছে, চামচের ছবি, চামচ ইংরেজি আমরা জানি স্পুন, SPOON, স্পুন মানে হচ্ছে চামচ। এটা আমাদের কিসের ছবি, ঘড়ি, ঘড়ি ইংরেজি হচ্ছে ক্লক, CLOCK, ক্লক, CLOCK, ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। তাহলে CLOCK, ক্লক মানে হচ্ছে ঘড়ি। আর একবার দেখে নিই, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, তার লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমেরটা হুক, HOOK, হুক, তারপরটা মুন, MOON, এটা হচ্ছে স্পুন, SPOON, এটা হচ্ছে ক্লক, CLOCK। তাহলে প্রথমেরটা লেখা আছে হুক, HOOK, হুক, তারপরটা মুন, MOON, তারপরটা স্পুন, SPOON, তারপরটা ক্লক, CLOCK, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এরপর আমাদের পেজ নাম্বার 85-এ নাম্বার 3তে কি লেখা আছে, ম্যাচ, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি, ইন কলমে, কলম এর শব্দগুলি মেলাও, উইথ মানে সাথে, দেয়ার মিনিং তাদের মানেগুলো, তাদের বেঙ্গলি তাদের বাংলা মানেগুলো, ইন কলম বি যেগুলো কলম বি এর মধ্যে দেয়া আছে। তাহলে আমাদের প্রথমেই ভেড়া, ভেড়া দিয়ে আছে, ভেড়ার ইংরেজি হচ্ছে শিপ, মাছ, মাছের ইংরেজি হচ্ছে ফিশ, শিকল, শিকল ইংরেজি হচ্ছে চেন, আর ঘোড়া, ঘোড়ার ইংরেজি হচ্ছে হর্স, HORSE। তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো, মাছ, ভেড়ার ইংরেজি শিপ, SHEEP, শিপ, শিপটা এতে আছে, এর পাশে আমরা এ লিখে দেবো, পাশে এ লেখা হলো। মাছ, মাছের ইংরেজি হচ্ছে ফিশ, তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেখালাম। তাহলে বিয়ের সাথে হলো 4-এর, ফিশটা কত নম্বরে আছে, বিয়ে আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম কত, বিয়ের দাগটা দিয়ে দিলাম। এবার শিকল, শিকল ইংরেজি হচ্ছে চেন, তাহলে শিকলের সাথে আমরা এর তীর চিহ্ন দিয়ে লিখে দিলাম। শিকলটা কত নম্বর দাগে আছে, সিএতে, এখানে সিএর দাগ নম্বরটা দিয়ে দেওয়া হলো। এবার ঘোড়া, ঘোড়ার সাথে মিলল হর্স, HORSE, তাহলে ঘোড়াটা কত নম্বর দাগে আছে, 2 নম্বর, ডি এর দাগে আছে। এরপর আমরা দেখে নেব, এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে, মেলানো হয়ে গেছে। আর একবার আমরা দেখে নিই, ম্যাচ, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, ইন কলম এ, কলম এর মধ্যে শব্দগুলো, উইথ মানে সাথে, দেয়ার বেঙ্গলি মিনিং তাদের বাংলা মানেগুলো, ইন কলম বি এতে যেগুলো দেয়া আছে। তাহলে ভেড়ার ইংরেজি হলো কি শিপ, মাছের ইংরেজি ফিশ, শিকল কি চেন, আর ঘোড়া কি হলো হর্স। এখানে মেলানো হয়েছে, ভেড়া হচ্ছে শিপ, শিপটা যেহেতু এতে আছে, এ লেখা আছে, মাছ, মাছ ইংরেজি ফিশ, ফিশটা বিয়েতে আছে, তাহলে বি লেখা হয়েছে। এবার শিকল, শিকল ইংরেজি চেন, CHAIN, তাহলে চেনটা সিএতে আছে, সি দেখে লেখানো হয়েছে। ঘোড়া, ঘোড়াটা হচ্ছে ডিএতে আছে, ঘোড়ার সাথে হর্স হয়েছে, তাহলে ডিল দাগ দেওয়া হয়েছে। এবার নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে সাথে, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স যেগুলো হেল্প বক্স বা সাহায্যকারী খোপ থেকে। তাহলে সাহায্যকারী খোপ থেকে আমাদের ওয়ার্ডগুলো নিয়ে বসাতে হবে। এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে বসাতে হবে। এ বার্ড হ্যাজ 2, এখানে একটা পাখির 2টো কি আছে, ডানা আছে, ডানার ইংরেজি উইংস। তাহলে আমরা হেল্প বক্সগুলো আমরা দেখে নিই, হেল্প বক্স মানে সাহায্যকারী খোপ, টিথ মানে দাঁত, আর্থ মানে পৃথিবী, সুইং মানে দোলনা, আর উইংস মানে ডানা। তাহলে এ বার্ড হ্যাজ 2 কী হবে, উইংস, একটা পাখির 2টো ডানা আছে। তাহলে প্রথমেরটা হচ্ছে, তাহলে পুরো উত্তরটা একবার দেখে নিই, উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, আই প্লে অন দ্য কী হবে সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ,
তাহলে এ বার্ড হ্যাজ টু উইংস, একটা পাখির, এ বার্ড মানে একটা পাখির, হ্যাজ মানে আছে, টু মানে দুটো, উইংস মানে ডানা। তাহলে একটা পাখির দুটো ডানা আছে, এস কেন হয়েছে, একের অধিক হয়েছে, দুটো আছে, দুটো থেকে হলে এস হবে। তাহলে কি এ বার্ড হ্যাজ টু উইংস, একটা পাখির দুটো ডানা আছে। উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, আমরা ব্রাশ করি, আমাদের দাঁত কী করি, ব্রাশ করি। আই প্লে অন দ্য সুইং, আমি দোলনার উপরে খেলি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা উই মানে আমরা, লাভ মানে ভালোবাসি, আওয়ার মানে আমাদের, বিউটিফুল আর্থ মানে সুন্দর পৃথিবীকে আমরা ভালোবাসি। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো, এ বার্ড হ্যাজ কী হবে টু উইংস, WINGS, একটা পাখির দুটো ডানা আছে। এ বার্ড হ্যাজ টু উইংস। উই ব্রাশ আওয়ার টিথ, TEETH, আমরা দাঁতগুলোকে ব্রাশ করি। আই প্লে অন দ্য কী হবে সুইং, আমি দোলনায় খেলি। আই প্লে অন দ্য কী হবে সুইং, SWING, সুইং। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, EARTH। এরপর আমাদের কি আছে নাম্বার 5 কি আছে, মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দ তৈরি করো, উইথ সিকে দিয়ে শব্দ তৈরি করো। তাহলে প্রথমে কি হবে, NECK নেক মানে ঘাড়, LOCK বিয়েতে লক, লক মানে তালা, SACK স্যাক মানে হচ্ছে বস্তা বা থলে, আর BACK ব্যাগ মানে পিছনে। তাহলে আমরা প্রথমেই লিখব নেক, NECK নেক মানে হচ্ছে ঘাড়, NECK। তারপরে লক, LOCK লক মানে তালা, SACK স্যাক মানে বস্তা, SACK স্যাক মানে হচ্ছে বস্তা। তারপরে যে ব্যাগ, BACK ব্যাগ মানে হচ্ছে পেছনে, BACK ব্যাগ মানে হচ্ছে পিছনে। তাহলে আমরা আরেকবার দেখে নিই, মেক ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ সিকে দিয়ে। তাহলে প্রথমে কী হবে, নেক, NECK, লক হলো বিয়েরটা, সিয়েরটা হচ্ছে স্যাক, তার বিয়েরটা হচ্ছে ব্যাক, BACK। তাহলে আমরা লিখেছি প্রথমে নেক, NECK নেক মানে ঘাড়, লক মানে তালা, স্যাক মানে বস্তা বা থলে, ব্যাক মানে পিছনে। এরপর আমাদের কি আছে নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানগুলি পূরণ করো, উইথ দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে পূরণ করো। আমরা জানি দিস মানে এটা, দ্যাট মানে ওইটা। কাছের জিনিস হলে, কাছে যদি জিনিসগুলো থাকে তার আমরা দিস বসাবো, দূরের জিনিসগুলো হলে আমরা দ্যাট বসাবো। তাহলে কি বিছানা, ইজ মাই বেড, বিছানাটা আমার কাছে হচ্ছে, তাহলে প্রথমে বসাবো দিস ইজ মাই বেড। তাহলে পড়বো কি দিস, THIS, দিস ইজ মাই বেড, এই হচ্ছে আমার বিছানা, দিস ইজ মাই বেড। এরপর কি আছে, সূর্যের, ইজ দ্য সান, ওই হচ্ছে সূর্য দূরে, অনেক দূরে আছে, তাহলে কি বসাবো, দ্যাট ইজ দ্য সান, দ্যাট THAT, দ্যাট ইজ দ্য সান, ওই হচ্ছে সূর্য, কী হবে, দ্যাট ইজ দ্য সান। এরপর কি আছে, ইজ মাই হোম, তাহলে কী হবে, দিস ইজ মাই হোম, এই হচ্ছে আমার বাড়ি, দিস THIS, দিস ইজ মাই হোম। আবার কী হবে, ইজ এ সিলিং ফ্যান, কী করবো আমরা, দিস ইজ এ সিলিং ফ্যান, দিস THIS, দিস ইজ এ সিলিং ফ্যান, এই হচ্ছে একটা সিলিং ফ্যান। বা আমরা দ্যাটও করতে পারি, দ্যাট ইজ এ সিলিং ফ্যান, একটু দূরে থাকলে দ্যাট ইজও করতে পারি, বা দিস ইজ এ সিলিং ফ্যান, দিসও করতে পারি, বা অথবা দ্যাটও করতে পারি। এবার কি আছে নাম্বার 7, রাইট অ্যাবাউট, রাইট মানে লেখো, অ্যাবাউট মানে সম্পর্কে, নিজের সম্পর্কে লেখো। তাহলে আই অ্যাম, যে যা নিজের সম্পর্কে লিখবে। তাহলে যেহেতু ক্লাস 1-এর প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমরা প্রশ্নটা উত্তর করা হচ্ছে, তাহলে আই অ্যাম কী লিখবো, আই অ্যাম গার্ল বা আই অ্যাম বয়, যে কোনো একটা লিখলেই হবে। আই অ্যাম বয় বা গার্ল, আমি হচ্ছি বালক বা বালিকা, যে কোনো একটা লিখলে বয় বা গার্ল, বয় হলে বয় লিখবে, আর গার্ল হলে গার্ল লিখবে। এরপর কী আছে, আই অ্যাম, এরপর কী হচ্ছে, আমি কত বছরের বয়স, তাহলে আই অ্যাম কী হবে, 6 years old, 6 বছর, যেহেতু 6-এ পড়ছে, তাহলে আই অ্যাম 6 years old, আমার বয়সটা কত, 6 বছর, তাহলে কি আই অ্যাম 6 years old। এবার আই লিভ, এরপর বড় জায়গার পরিবর্তে ইন বসবে, তাহলে আই লিভ ইন বাঁকুড়া বা পুরুলিয়া বা কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বড় বড় জায়গার পরিবর্তে ইন বসবে। তাহলে আই লিভ ইন কী হবে, আমরা যেহেতু বাঁকুড়ায় বসবাস করছি, তারপর আই লিভ ইন বাঁকুড়া, আমরা বাঁকুড়া জেলায়, আই বলতে আমি, তা আমি বাঁকুড়া জেলায় বসবাস করি। আই লিভ ইন বাঁকুড়া, BANKURA। এরপর কী আছে, আই রিড ইন ক্লাস কী হবে 1, আমি 1-এ পড়ি, কী হবে, আই রিড ইন ক্লাস 1। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো কৃষ্ণচন্দ্রপুর জুনিয়র বেসিক স্কুল।
কৃষ্ণচন্দ্রপুর জুনিয়র বেসিক স্কুল। তাহলে প্রথমেই কি দেওয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমেটা পিক, PEAK, এটা হবে CACA, এটা বিগ, BEAK, এটা সিড, SEED, সিড মানে বীজ। লেখা হয়েছে পিক, PEAK, তারপরটা CACA, তারপরটা লেখা হয়েছে বিগ, BEAK, এটা সিড, SEED, সিড মানে বীজ। এরপর 2 নম্বরটা কি আছে, রিঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। তাহলে অ্যারেঞ্জের আগে রি বসেছে, তাহলে কয়েকটা লেটার বসেছে, আগে বসলে একটা ওয়ার্ডের কয়েকটা লেটার আগে বসলে সেটা হচ্ছে প্রিফিক্স, পরে যোগ হলে সাফিক্স। তাহলে প্রিফিক্স হয়েছে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমেটা একটা হুক, HUK কি, প্রথমেটা কি আমাদের হুক মানে আংটা বা ফাঁদ বা হুক। তাহলে কি আমাদের কী হবে, তাহলে প্রথমটা হুক হলো, তাহলে এটা মুন হলো, এটাই কি হলো স্পুন হয়েছে, এটা ক্লক হয়েছে। লেখা হয়েছে হুক, HUK হুক, তারপরটা মুন MNN, তারপরটা স্পুন SPNN, তারপরটা ক্লক CLOCK, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এবার পেজ নাম্বার হচ্ছে 85, ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো ইন কলমে, কলমের সাথে, উইথ কলম, ইন কলমে উইথ, কলম এর সাথে, কলম বিয়ের বাংলা মানেগুলো, উইথ দেয়ার বেঙ্গলি মিনিং, কলম বিয়ে যে বাংলা মানেগুলো দেওয়া আছে তার সাথে মেলা। ভেড়া, ভেড়ার ইংরেজি শিপ, মাছ ইংরেজি ফিশ, শিকল ইংরেজি চেন, ঘোড়ার ইংরেজি হর্স। তাহলে আমরা লিখেছি ভেড়ার ইংরেজি আছে শিপ, মাছ ইংরেজি ফিশ, শিকল ইংরেজি চেন, ঘোড়ার ইংরেজি হর্স। এরপর আমাদের কি আছে নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খোপ থেকে। এ বার্ড হ্যাজ কি হবে, 2 উইংস একটা পাখি 2টো ডানা আছে, উই ব্রাশ আওয়ার কি হবে, টিথ হবে, আই প্লে অন দ্য কি হবে, সুইং হবে, উই লাভ আওয়ার বিউটিফুল কি হবে, আর্থ হবে। তাহলে প্রথমেরটা কি হবে, এ বার্ড হ্যাজ 2 উইংস একটা পাখি 2টো ডানা আছে, উই ব্রাশ আওয়ার টিথ আমরা দাঁতগুলি ব্রাশ করি, আই প্লে অন দ্য সুইং আমি দোলনায় খেলা করি, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ আমরা সুন্দর পৃথিবীকে ভালোবাসি। এখানে ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে আমাদের। এরপর কি আছে, মেক 5 কি আছে নাম্বার 5, মেক ওয়ার্ডস উইথ সিকে, মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ সিকে দিয়ে শব্দগুলি তৈরি করো। তাহলে প্রথমে এনি সিকে, নেক মানে ঘাড়, লক LOCK লক মানে তালা, স্যাক SACK স্যাক মানে থলে বা বস্তা, ব্যাগ BACK ব্যাগ মানে পেছনে। তাহলে আমরা প্রথমেই লিখলাম কি, নেক NECK নেক, তারপরটা লক LOCK, তারপরটা স্যাক SACK, তারপরে ব্যাগ BACK ব্যাগ। এরপর আমাদের পেজ নাম্বার, এরপর আমাদের কি আছে নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে পূরণ করো। প্রথমেটা কি আছে আমরা জানি দিস মানে এটা, আর দ্যাট মানে ওটা। তাহলে কাছের জিনিস হলে কী হবে, দিস হবে, তাহলে ইজ মাই বেড, এ হয় আমার বিছানা, তাহলে দিস ইজ মাই বেড, দিস THIS, এটা ইজ দ্য সান, সূর্য দূরে আছে তার জন্য দ্যাট ইজ দ্য সান। ইজ মাই হোম, এই হয় আমার বাড়ি, দ্য দিস ইজ মাই হোম। ইজ এ সিলিং ফ্যান, এই হয় একটা পাখা বা একটু, দিস ইজ এ সিলিং ফ্যান, অথবা দূরে যদি পাখাটা হয় তাহলে দ্যাট ইজ এ সিলিং ফ্যান। তাহলে প্রথমেটা কি লেখা হয়েছে, দিস ইজ মাই বেড, দ্যাট ইজ দ্য সান, দিস ইজ মাই হোম, তারপর দ্যাট ইজ এ সিলিং ফ্যান, ওই হচ্ছে একটা সিলিং ফ্যান, দিস ইজ এ বা দ্যাট ইজ এ সিলিং ফ্যান। এরপর কি আছে, রাইট লেখো অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের সম্পর্কে লেখো। তাহলে যেহেতু আই অ্যাম, আমরা ক্লাস 1-এর ছাত্রছাত্রীর জন্য লেখা হয়েছে, তাহলে আই অ্যাম কী হবে, বয় অথবা গার্ল, আই অ্যাম, তাহলে 6 বছরে যেহেতু ছাত্রছাত্রীরা 6 বছরে যেহেতু, তাহলে ম্যাক্সিমাম বা বেশিরভাগই 6 বছরে, তার জন্য আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড হচ্ছে, আই লিভ ইন, বড় বড় জায়গার পরিবর্তে কী হয় ইন বসে, তাহলে আই লিভ ইন বাঁকুড়া। দেখা যায় যে যার জায়গা, বড় জায়গা ক্ষেত্রে এখানে বসাতে হবে, বড় জায়গাটা এখানে বসাতে হবে। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই বা বাঁকুড়া জেলাগুলো লিখলেও হবে। আই ডিড ইন কী হবে, আই ডিড ইন ক্লাস 1। তাহলে প্রথমে লেখা হচ্ছে আই অ্যাম বয় অথবা গার্ল, আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, আই লিভ ইন বাঁকুড়া, আই ডিড ইন ক্লাস 1, আমি ক্লাস 1-এ পড়ি।